হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। এখন আমি চিনার পার্কে আছি। যশোদরণ থেকে চিনার পার্কে এসেছি অটো করে। এখন অফিস যাচ্ছি। চিনার পার্ক থেকে যাব হচ্ছে বিশ্ব বাংলা, তারপর বিশ্ব বাংলা থেকে যাব হচ্ছে ইকো স্পেস। বন্ধুরা, তোমরা কি করছো, কেমন কাটছে সময়, আর তোমরা কি অফিসের জন্য রেডি? সবাই কমেন্টসে জানাবে। সামনে বসবে। বন্ধুরা, আমি এখন চিনার পার্কে আছি, অটোতে বসেছি। তুমি সামনে, তুমি যেখানে বসো আমি সামনে বসছি। যাবো কোথায় বসছো? আর ঠিক আছে, তুমি যাও না, বসে দা। এখন বিশ্ব বাংলা যাচ্ছি অটো করে। হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? আমি এখন অফিসে আছি, অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সকাল এসে চা খেয়েছি অফিসে, তারপর কিছু কাজ করেছি মোটামুটি 40 মিনিট। তো এখন একটু ব্যালকনিতে এসেছি হাওয়া খাওয়ার জন্য। তো অফিসের চারদিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এইচডিএফসির একটা বিল্ডিং রয়েছে, এইচডিএফসির বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর স্টেট ব্যাংকের একটা বিল্ডিং রয়েছে। ইকো স্পেসে আম্বুজা নিউটিয়ার প্রচুর বিল্ডিং রয়েছে। এখানে টিসিএসেরও বিল্ডিং রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আমি অফিস থেকে এসেছি 8টায়। আসার পথে সবজি বাজার করেছি। আর আমার ওয়াইফের ভাইয়ের অ্যাকচুয়ালি একবার টেস্ট করিয়েছিল কদিন আগে, ব্লাড টেস্ট। তারপর চেস্টে পেন হচ্ছিল, সেজন্য টেস্ট করিয়েছিল 4 নখে। তো ওই রিপোর্টগুলো নিয়ে এসেছি অফিস থেকে ফেরার পথে। আর কিছু সবজি বাজার নিয়ে এসেছি। সবজির মধ্যে ছিল ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে সিম, দেন টমেটো, আর ছিল তোমার সজনে পাতা। তো সেগুলো নিয়ে এসেছি। আর আসার পরেই শুনি যে তুলিকার শরীর ভালো নয় খুব একটা, ফিভার লাগছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে খুব। তারপর আমি তো রাতে রুটি খাই, সেজন্য রুটি নিয়ে এসেছিলাম আসার পথে। তো তুলিকাকে কিছু খাবার দিয়েছি, দুধ গরম করে দিয়েছি। আর কিছু পিঠে ছিল, সেটাও খাবে, রুটিও আছে। আর আমি আজকে রুটি খাইনি, ভাত খেয়েছি। আর দুধ গরম করেছি, দুধ গরম করে তুলিকাকে দিয়েছি। এখন আমি ইউটিউব দেখছি, ব্লগগুলো দেখছি। আসলে আমি ব্লগ পছন্দ করি, আবার অনেকে মানুষের ব্লগ দেখতেও পছন্দ করি। ইউটিউবে আমি এখন ব্লগ দেখছি। তো আজকে সারাদিন, হ্যাঁ কি বললে? হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? আমি ডিনার করেছি। ডিনার করে এখন টিভি দেখছি, এবিপি আনন্দ নিউজ দেখছি। তো আজকে আমি অফিস থেকে ফিরেছি 8:15টায়। অ্যাকচুয়ালি অফিস থেকে ফেরার পথে আজকে সবজি বাজার করেছি। আর রাতে আমি রুটি খাই, সেজন্য রুটি নিয়েছি, অ্যান্ড দেন বাড়িতে এসেছি। তো আসার পরে শুনি তুলিকার শরীরটা খুব একটা ভালো নয়, ওর ফিভার। তো তুলিকাকে দুধ গরম করে দিলাম, ও খেলো। আমি ভাত খেলাম, আজকে আর রুটি খাইনি। আর আজকে সকালে লোটে মাছ করেছিল। তো তোমাদের কার কার লোটে মাছ পছন্দ সেটা কমেন্টসে জানাবে। আর যদি আমি ক্রিকেট বা ফুটবলের কথা বলি, তাহলে কালকে রাতে লিভারপুল আর নটিংহাম ফরেস্টের খেলা ছিল। তো সেই খেলাটার রেজাল্ট হচ্ছে 1-1 ড্র হয়েছে। তারপর চেলসি বোর্নমাউথের ম্যাচটাও ড্র হয়েছে 2-2। আর সিটি আর ব্রেন্টফোর্ডের ম্যাচটাও ড্র হয়েছে। তো ইপিএলের মানে কেউ বড় টিম জিততে পারেনি কাল। আজকে রয়েছে নর্থ লন্ডন ডার্বি, আর্সেনাল ভার্সেস টটেনহাম হটস্পার। রাত 1:30টার দিকে খেলা শুরু হবে আর্সেনাল আর টটেনহামের। তো সেজন্য আমি খেলা দেখবো কি দেখবো না সেটা মানে বুঝতে পারছি না, কারণ কাল সকালে আবার অফিস রয়েছে। আর কাল রাতে রয়েছে ইউনাইটেডের ম্যাচ সাউথহ্যাম্পটনের সাথে। তো সেটা দেখার ইচ্ছে আছে, যেহেতু ইউনাইটেডের ম্যাচ। আর এই রবিবার রাতে খেলা ছিল রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার। তো সেটার সুপার কোপার ফাইনালে জিতেছে বার্সেলোনা।
প্রথমে গোল করে রিয়াল মাদ্রিদ, কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। প্রথমার্ধেই 45 মিনিটে 4-4টে গোল করেছে বার্সেলোনা। তো 4-1 এগিয়েছিল প্রথম ফার্স্ট হাফে। দেন সেকেন্ড হাফে আরও একটি গোল করে বার্সেলোনা, আর আরেকটি গোল করে রিয়াল মাদ্রিদ। তো বার্সেলোনা জিতেছে 5-2 গোলে। তো এটা ভাবাই যায়নি যে এতগুলো গোল করতে পারবে রিয়াল মাদ্রিদের সাথে। তো বার্সেলোনা মরশুমের প্রথম ট্রফিটা জিতেছে। ম্যাচটি হয়েছিল সৌদি আরবে। তো কাল খেলা হচ্ছে আবার ইউনাইটেড এফএ কাপে জিতেছে। এফএ কাপের ম্যাচটা ছিল রবিবার রাত 8:30টায়। তো আর্সেনালকে হারিয়েছে ট্রাইব্রেকারে 5-3 গোলে। তো নির্ধারিত সময়ে 1-1 গোলে খেলাটি ড্র হয়, তারপর ট্রাইব্রেকারে জিতে ইউনাইটেড। তো আমি দেখেছি লিভারপুল আবার আর্সেনালের সাথে ইউনাইটেডের পারফরমেন্স অনেকটা বেটার ছিল, কারণ এমরিম আসার পর থেকে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, কিন্তু এই লাস্ট দুটো ম্যাচে পারফরমেন্স আমি বলবো ভালো হয়েছে। ডিফেন্সিভলি অনেক বেটার খেলেছে। দেখা যাক কি হয়। আর কালকে আবার সকালে যেরকম অফিস যাবো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর নেই, কিন্তু একটু ঠান্ডা লেগেছে মনে হয়। আর তুলিকারও ঠান্ডা লেগেছে। চার্ভিকের তো অনেক দিন ধরেই ঠান্ডা, প্রায় 2 সপ্তাহ ধরে। দুবার ওকে ডাক্তার দেখিয়েছি, তো অনেকটা বেটার আছে, বাট ওকে অনেক কেয়ারে রাখতে হবে, খুব ছোট, বুঝতেই পারছো। আর তোমাদের পৌষ পার্বণ কেমন কেটেছে, সংক্রান্তি কেমন কেটেছে, সংক্রান্তিতে কে কি পিঠে খেয়েছো, সেটা আমাকে কমেন্টসে জানাবে। অনেকেরই পিঠে খেতে খুব পছন্দ। এই সময়ে পিঠে পুলি সবার বাড়িতেই হয়। তো আমাদের বাড়িতেও কিছু হয়েছে, তুলিকা করেছে। আর গ্রামের বাড়িতে, আমি যখন কুচবিহারে গ্রামের বাড়িতে থাকতাম, তখন কাকি জেঠি সবাই করতো, প্লাস মাও করতো। আর ওখানে খুব সকালে উঠে চান করতে হতো। এটা নিয়মের মতন ছিল যে প্রতিদিন ওই সংক্রান্তির দিন 4টে না হলেও 5:30-5টার মধ্যে উঠে চান টান করতে হতো, খুব ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে করতে হতো। তো এখানে তো এত কিছু নিয়ম নেই, তো সেজন্য ওই সকালে 7:30টার দিকে চান করেছি গরম জলে। তো তোমাদের সংক্রান্তি কেমন কাটলো সেটা জানাবে কমেন্ট সেকশানে। আর তোমাদের এই উইকেন্ডে কি প্ল্যান, শনি রবিবার করে, সেটাও জানাবে। এই রবিবার দিন আমাদের একটা বিয়ের ইনভিটেশন রয়েছে, তুলিকার এক জেঠির ছেলের বিয়ে। তো আমাদের ইনভাইট করেছিল, ফোন করেছিল তুলিকাকে, তারপর আমার সাথেও কথা বলেছে। তো আমাকেও ইনভাইট করেছে, তুলিকাকেও করেছে। তো আমাদের ইচ্ছে আছে শনিবার রাতেই বেরিয়ে যাওয়ার শ্যামনগরে। আর তোমাদের দিন আজকে কেমন কাটলো, কে কি করলে, অফিস কেমন কাটলো, তোমাদের যারা যারা প্রফেশনাল রয়েছে তাদের কি করলো, আর কেমন কাটলো দিন, সেটা জানাবে কমেন্ট সেকশানে। আর ঠান্ডাটা অনেকটা কমেছে বলতে হবে, এই 2 দিন ধরে ঠান্ডাটা কম, কারণ ঠান্ডাটা এবার এমন পড়েছে আগের বারের চেয়ে অনেক বেশি, কিন্তু মনে হচ্ছে কমের দিকে যাচ্ছে। তো তোমরা সবাই ভালো থাকবে, কাল আবার কথা হবে।